হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? দেখুন, পিকআপ দিয়ে আমাদের কোরবানির গরু নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আমাদের গরুটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতবারও আমাদের গরুটা কালো ছিল, এবারের গরুটাও কালো। ঈদের আগের দিন যখন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বাসায় যাই, আমার শ্বশুরের বাসায়, তখন আমার ননাসও এসেছিল। তো আমার ননাস আমাদের জন্য একটা হাঁস নিয়ে এসেছিল ঈদের দিন সকালবেলা খাওয়ার জন্য। তো তার নিজের হাতের হাঁস এটি। তো প্রতিবারের মতো এবারও আমরা ভেবেছিলাম যে সকালবেলা মোরগের মাংস দিয়ে খাবো, আর যখন কলিজা নিয়ে আসবে তখন কলিজা আর গরুর মাংস রান্না করব, কিন্তু আপা হাঁস নিয়ে আসাতে তো আমরা সকালে হাঁস দিয়ে পোলাও খেয়েছি। আর যখন কলিজাটা আপনাদের ভাইয়া নিয়ে আসে তখন আমার যা কলিজা ভুনা করে, তো ভাবি রান্না করছিল, তখন আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে রেখেছিলাম। কলিজা ভুনাটা কিন্তু সেই হয়েছিল, একটা আস্ত গরুর কলিজা যতখানি, সম্পূর্ণ কলিজা এখানে। আর যেটাকে বলে আসলে ফুসফুস বা ফ্যাপসা, তো ওইটা আমরা আলাদা অন্য মাংসের সাথে দিয়েছিলাম, শুধু কলিজাটাই ভুনা করেছিলাম। আর আমার জায়ের মেয়ে ঈদের দিন সে ঈদের ড্রেস পরেছিল, তো নিজে নিজে একটু সাজগোজ করেছিল। তো 12টার দিকে আর কি সে বলছিল আর এই জামা পরে রাখবে না, চেঞ্জ করে ফেলবে, আর খারাপ লাগছিল সবারই গরমে। তো সে আমাকে বড়ই দিচ্ছিল, শুকনা বড়ই, যে খাবো কি না। তো আমাকে বলছিল কাকিমণি অনেক মজা, খাবেন কি না। তো আমি কোনো কিছু না ভেবে বললাম আমার কাছেও খারাপ লাগতেছে, দাও বড়ই খাই। তো শুকনা বড়ই ভালোই লেগেছিল, ভাবি নিজের হাতে এই বড়ইগুলো শুকিয়েছে। ঈদের দিন তো আমাদের এলাকায় অনেক রোদ ছিল, আর চুলায় এত গরমের মধ্যে রান্না করতে করতে খুবই খারাপ লাগছিল। প্রায় এক একজনের গোসলের মতনই হয়ে গেছে। আমি আর আমার যা সর্বক্ষণই কাজে ব্যস্ত ছিলাম। তো আমাদের গরু কাটা সম্পূর্ণ শেষ হয় 4:30টার দিকে। তো বস্তায় ভর্তি করে সব মাংস নিয়ে আসে, আর কিছু গরিব দুঃখীদের মাঝে দিয়ে তারপর বাকিগুলো বাসায় নিয়ে আসে। তো এখানে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড মিলে এই মাংসগুলো ভাগাভাগি করছিল, কাকে কতটুকু দিবে। আর পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে ভাগ করে নিল, তারা 4 ভাই 1 বোন। তো আমরা সবাই জায়েরা দেবরকে নিয়ে খেতে বসেছিলাম, তো সেই ভিডিওটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমার ভাসুর মাংসগুলোকে ভালো করে ঘেটে দিচ্ছিল, আর এখানে ভাগ বসাচ্ছে নিজেদের পরিবারের সবার জন্য। ঈদের দিনটা আসলে অনেক ভালো কেটেছে আমাদের সব জায়েদের নিয়ে যখন একসাথে হই। আসলে ঈদ ছাড়া তো আমরা একসাথে হতে পারি না, যখন ঈদে একসাথে হই খুব আনন্দ লাগে। সারা বছর দূরে থাকার পরেও যখন সবাই মিলে একসাথে হই, আসলে চাকরির কারণে সবাইকে দূরেই থাকতে হয়, তো ঈদেই একসাথে হই। তো সবাই মিলে যখন এই ঈদের আনন্দটা সবার মাঝে ভাগ করে নিই, তো অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।